গাজায় যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল এ অভিযোগ করে জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে আগামী শনিবার আরও ৩ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত না মেনে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে। হামাসের অপ্রত্যাশিত ঘোষণার পর তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জিম্মি পরিবার ভিড় জমিয়েছেন। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ। গাজার যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটক সকল জিম্মিকে আগামী শনিবারের মধ্যে মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। হামাসকে আগামী শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। গাজায় ইসরায়েল হামাসের 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত 19 জানুয়ারি ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরই মধ্যে হামাসের কাছে বন্দী থাকা 16 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাওয়ার কথা ছিল ইসরায়েলে বন্দী কয়েকশো ফিলিস্তিনিদেরও। যুদ্ধের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশরও যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছিল। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।